আপনি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান? আপনি যদি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান তাহলে আজকে আমি আপনাকে 7টা পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে পারবেন কিনা বা ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে হলে আপনাকে কি কি করতে হবে। তো এই 7টা কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে ইনকামের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন যে ফ্রিল্যান্সিং কোর্স করব ইনকাম করার জন্য, আর আপনি বলছেন ইনকামের চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইনকামের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। কারণ আপনি যদি সবসময় ইনকামের চিন্তা করেন তাহলে আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং কোর্সটা হচ্ছে ইনকাম করার জন্যই। আপনি যদি ভালো করে কোর্স করেন, মানে ভালো করে আপনি স্কিল ডেভেলপ করতে পারেন, আপনি অবশ্যই সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ইনকামের চিন্তাটা নিয়ে আসেন বা আপনার মাথার মধ্যে শুধু ইনকাম 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 ঘুরপাক করে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন না। আপনি হতাশ হয়ে ফ্রিল্যান্সিং থেকে ঝরে পড়ে যাবেন। তাই আমি বলবো ইনকামের চিন্তা মাথা থেকে বাদ দিয়ে শিখার চিন্তা নিয়ে, স্কিল ডেভেলপ করার ইচ্ছা নিয়ে আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসেন তাহলে একদিন আপনি ফ্রিল্যান্সিং এ আপনার সফল ক্যারিয়ার গড়তে পারবেন। 2 নম্বর যে বিষয় বলবো, আপনি যদি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে 6 মাস থেকে 1 বছরের একটা প্ল্যান নিয়ে ফ্রিল্যান্সিং এ আসতে হবে। মানে হচ্ছে এই 6 মাস থেকে 1 বছর আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং শিখবেন, এখান থেকে ইনকাম করার কোনো চিন্তা আপনি করবেন না। একজন মানুষ ফ্রিল্যান্সার হিসেবে রেডি হওয়ার জন্যই তার 3 থেকে 4 মাস সময় লেগে যায়। আমি বলবো আপনি 6 থেকে যদি 1 বছরের একটা প্ল্যান করতে পারেন যে আপনি কি কি শিখবেন এই 1 বছরের মধ্যে, কিভাবে স্কিল ডেভেলপ করবেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন। একটা কথা মধ্যখানে বলে নেই, আপনারা অনেক সময় বিজ্ঞাপন দেখবেন যে আমার স্টুডেন্ট প্রথম মাসে এত টাকা ইনকাম করেছে, দ্বিতীয় মাসে এত টাকা ইনকাম করেছে। ভুয়া একটা এই প্রচারণা, ভুয়া একটা নিউজ, এই ধরনের কোনো কিছু হয় না। ফ্রিল্যান্সিং থেকে 1 মাসে 2 মাসে ইনকাম করা যায় না। আপনার যদি 6 থেকে 1 বছরের প্ল্যান থাকে, 6 মাস থেকে 1 বছরের ব্যাকআপ থাকে, 6 মাস থেকে 1 বছর চলার মতো আপনার কাছে যদি টাকা থাকে, 6 মাস থেকে 1 বছর যদি আপনি মনে করেন যে আপনার উপর ইনকামের মতো কোনো চাপ পড়বে না, তাহলে ফ্রিল্যান্সিংটা আপনার জন্য। 3 নম্বরে যে কথা বলবো, কম্পিউটার কিনা। অনেকেরই প্রশ্ন, মানে ম্যাক্সিমামের প্রশ্ন হচ্ছে ভাইয়া মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? আমি এই বিষয়ে কয়েকটা ভিডিও দিয়েছি, এখন শর্টকাটে বলি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, মোবাইল দিয়ে টুকটাক ইনকাম করা যায়। সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। মোবাইল দিয়ে টুকটাক ইনকাম করা যায়, কিন্তু মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না প্রফেশনালি ভাবে। তাই আমি বলবো আপনি যদি ইনকাম করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ার গড়তে চান, তাহলে অবশ্যই আপনি একটা কম্পিউটার কিনে নেবেন। খুব কম টাকা দিয়ে, 10 থেকে 12,000 টাকা দিয়ে একটি পুরাতন ডেস্কটপ কম্পিউটার পাওয়া যায়। তাই আপনি ফ্রিল্যান্সিং এ যদি ক্যারিয়ার করতে চান অবশ্যই একটা কম্পিউটার কিনে নেবেন। 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ইংরেজি। ফ্রিল্যান্সিং এ অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে। খুব আহামরি ইংরেজি জানতে হবে তা না। একজন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যে পরিমাণ ইংরেজি জানে, আপনি যদি সেই পরিমাণ ইংরেজি জানেন তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো আমি যেটা বলি, আপনি যখন ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাডমিশন নেবেন বা আপনি ইউটিউব ভিডিও দেখা থেকে ফ্রিল্যান্সিং শিখবেন, এই সময়ে আপনি পাশাপাশি কোথাও ইংরেজি কোর্স করবেন, অথবা ইউটিউব ভিডিও দেখা থেকে অথবা বই পড়ে আপনি ইংরেজিটাও শিখবেন, ইংরেজি চর্চা রাখবেন। আপনি যদি ভালো ইংরেজি জানেন তাহলে আপনি ভালো মার্কেটিং করতে পারবেন, আর ভালো মার্কেটিং করতে পারলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আপনার স্কিল যত বেশি থাকুক না কেন, আপনি যদি একেবারে ইংরেজি না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এখন অনেকেই এখানে যুক্তি দেন গুগল ট্রান্সলেট দেখে ফ্রিল্যান্সিং করা যায়, এই দেখে করা যায়, সেভাবে করা যায়। আমি এগুলোতে যাই না। সহজ কথা হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে, মনের ভাব আদান প্রদান করার মতো। আপনাকে প্রপারলি ইংলিশ জানতে হবে তা না, খুব বেশি জানতে হবে তা না। মোটামুটি কথা বলার জন্য বা ইংলিশে কোনো কিছু লিখে কাউকে বোঝানোর জন্য, বা কেউ যদি কোনো কিছু লিখে ইংরেজিতে আপনি যারা যাতে পড়ে বুঝতে পারেন, এই পরিমাণ ইংরেজি যদি না জানেন তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। এবং অবশ্যই এই পরিমাণ ইংরেজি যদি আপনি জানেন তবুও ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি আপনি ইংলিশের প্রতি একটু মনোযোগ দিবেন, আপনি ইংলিশটা শিখবেন। 5 নাম্বার যে কারণ বলবো, অন্যের ইনকামে প্রভাবিত না হওয়া। কে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করেছে সেটা আপনার দেখার বিষয় না। একজন ফ্রিল্যান্সিং করে 1 লক্ষ টাকা ইনকাম করেছে, আপনি সেটা নাও করতে পারেন। আবার দেখা গেছে একজন ফ্রিল্যান্সিং করে ব্যর্থ হয়েছে, 1 বছর 1.5 বছরে পারে নাই,
আপনার বেলা নাও হতে পারে, আপনি হয়তো 6 মাসে ইনকাম করে ফেলতে পারেন। তাই অন্যের ইনকাম দেখে আপনি প্রভাবিত হবেন না, এটা বিশ্বাস রাখবেন যে ফ্রিল্যান্সিং করে সত্যি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যদি আপনি ভালো করে স্কিল ডেভেলপ করতে পারেন। 6 নাম্বার যে কারণ সেটা হচ্ছে মাঝপথে ছেড়ে না দেয়া। ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, অনেকেই মাঝপথে ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। উনি ভালো করে জানেন যে কোর্সটা হচ্ছে 4 মাসের বা 5 মাসের বা 6 মাসের, তারপর দেখা গেছে যে উনি 2 মাস পরে ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। 2 মাস পর ওনার কেন জানি মনে হয় যে উনি আসলে পারবেন না, এই জন্য উনি ছেড়ে দেন। না, আমি বলবো আপনি যদি ফ্রিল্যান্সিং এ আসতে চান, ফ্রিল্যান্সিং এ আপনি যদি ক্যারিয়ার করতে চান, তাহলে কখনো আপনি মাঝপথে ফ্রিল্যান্সিং ছেড়ে দিবেন না, এর শেষ থেকে ছাড়বেন। কমপক্ষে মিনিমাম 6 মাস আপনি প্র্যাকটিস করবেন, 6 মাস আপনি মার্কেটিং করবেন। 6 মাস মার্কেটিং করার পর যদি আপনার মনে হয় যে আপনি পারবেন না, তাহলে ছেড়ে দেন। আমার মনে হয় আপনি যদি 6 মাস লেগে থাকেন, তাহলে কখনো আপনার এমন মনে হবে না যে আপনি ফ্রিল্যান্সিং পারবেন না। অবশ্যই আপনার মনে হবে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, যদি আপনি পরিশ্রম করেন। ফ্রিল্যান্সার হতে গেলে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো জানেন এবং স্কিল অর্জন করেন। 7 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আজ থেকে, এখন থেকে শুরু করে দেন। শুধু পরিকল্পনা করে আপনি বসে থাকবেন না। আপনি একটা বিষয় মনে রাখবেন, আপনি কোনো বিষয়ের পরিকল্পনা করেছেন তার মানে হচ্ছে আপনি ওই কাজে 50 ভাগ সফল। বাকি 50 ভাগের সফলতা অর্জনের জন্য আপনাকে শুরু করে দিতে হবে। শুধু ফ্রিল্যান্সিং না, আমরা পড়ালেখা বলেন, ব্যবসা বাণিজ্য, অনেক কিছুতেই প্ল্যান করি যে আমরা এটা করব, শুরু করব, আজ করব, কাল করব, এইরকম করে করে দেখা যায় যে আমরা 1 বছর, 2 বছর, 3 বছর সময় অতিবাহিত করে ফেলি, বাট শুরু করতে পারি না। আপনি যদি আজই শুরু করেন, তা দেখবেন 6 মাস পরে আপনি এই জায়গায় অনেকটা এগিয়ে গিয়েছেন। তাই আপনি ইউটিউব ভিডিও দেখা দেখে ফ্রিল্যান্সিং করেন আর কোর্স করে ফ্রিল্যান্সিং করেন, যেটাই করেন না কেন সেটা আজকে থেকে, এখন থেকে শুরু করে দেন। দেখবেন দেখতে দেখতে সময় চলে গেছে, 6 মাস, 1 বছর পর আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।